অলরাইট ভিউয়ার্স, তো ফার্স্ট অফ অল আপনারা এই ধরনের কিছু ফটোগুলো দেখেন। অলরাইট, তো বর্তমানে এই ধরনের ফটোগুলো এখন ইনস্টাগ্রামের ফর ইউতে এত পরিমাণে ভাইরাল যে এই ধরনের ফটোগুলো যারাই এডিটিং করে তাদের ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক আপলোড করছে, দেন সাথে সাথে সেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে যে এই ধরনের ফটোগুলো কিভাবে বানিয়ে আপনারা ইনস্টাগ্রামের ফর ইউ কাঁপাবেন সেটাই আজকের ভিডিওটা আমি ব্রেকডাউন করব। তো রিসেন্টলি এই ধরনের ভিডিও নিয়ে হয়তো অনেক ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছে, তো সেখানে লাইটরুম দেন আরেকটা যেটা অ্যাপস রয়েছে, যাই হোক হাইপিক অ্যাপ হতে পারে, তো সেটা রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং খুব কম ইউনিকে মানে আপনারা এই ধরনের ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো কিভাবে করবেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, প্রয়োজন পড়বে কিছু দুটো অ্যাপসের। ফার্স্ট অ্যাপ হচ্ছে পিকচার, দেন সেকেন্ড অ্যাপ হচ্ছে লাইটরুম। তো এই দুটো অ্যাপ যাদের কাছে থাকবে না, আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, আমি পিন কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট অফ অল পিকচার অ্যাপটি ওপেন করতে হবে। পিকচার অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন অপশন রয়েছে এডিটার ফটোর বলে। তো সরাসরিভাবে এডিটার ফটোর অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দেবো, সেটা অবশ্যই আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করছি। তো ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনুইন, দেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা ইউনিক রয়েছে। আর ভিডিওটা সম্পূর্ণটাই ওয়াচ করবেন, কারণ লাস্টে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে প্রিসেট দেন এই ফটোগুলোকে কিভাবে কোয়ালিটি ইনহ্যান্স করবে সেটাও এই ভিডিওটাই দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রয়েছে বা ভিডিও বলছি ফটোটা, সেটা কিন্তু অলমোস্ট অ্যাড করে নিয়েছে। দেন অ্যাড করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এই টুলসগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে আপনাদেরকে অ্যাড ফটোর অপশানটিতে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোর অপশান রয়েছে, অ্যাড ফটোতে সিম্পলভাবে ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করার পর এবার আপনাদেরকে খুঁজতে হবে যে আপনারা কোন ফটোর ওপর এই ধরনের এই যে 2025 বা 4 যেটা বলতে পারেন ইয়ার চেঞ্জিং, সেই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনাদের অবজেক্ট ফটো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি ধরে নিচ্ছি এই ফটোটা নিয়ে নিচ্ছি, দেন অ্যাড অপশানটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা র ফটো, এটা অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরকেও কী করতে হবে, এই ধরনের সেম পোজ অনুযায়ী আপনাদেরকে একটা ফটো ক্লিক করে নিতে হবে, র ফটো উইদাউট এডিটিং ছাড়া। হ্যাঁ, এডিটিং করবেন না, র ফটো নেবেন। দেন র ফটো নেওয়ার পর এখানে একটা অপশান পাবেন, দেখুন লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে। ওকে, তো সিম্পলি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আর একবার অপশান চলে আসবে আপনাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে। তো এখানে সিম্পলি ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এটাকে আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। লাইক আমি দেখতে পাচ্ছি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, এই যে দেখুন। ওকে, তো সিম্পলি আপনাদেরকে কী করতে হবে, সেম হুবহু এইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে খুব সুন্দরভাবে এটাকে প্লেস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার যে ফটোটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। অ্যাডজাস্ট করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এটা সিম্পলিভাবে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো ওপরে শেয়ার আইকন রয়েছে বা তীরের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিন। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ওপেন করতে হবে আপনাদের লাইটরুম অ্যাপটা। তো আমি লাইটরুম অ্যাপটা ওপেন করে নিচ্ছি। লাইটরুম অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আপনাদের লাইটরুম অ্যাপটা ওপেন হবে। ওকে, আমি ব্যাক করে নিচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন সিম্পলিভাবে আমাদের যে লাইটরুম অ্যাপটা ছিল সেটা কিন্তু অলমোস্ট অ্যাড বা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, আমার কাছে একটা প্রিসেট রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি সেই প্রিসেটটাকে কপি করব। তো এই প্রিসেটটা কোথায় পাবে সেটা ভিডিওর এন্ডে আমি দেখিয়ে দেবো বললাম। তো আমি কি করব, এই প্রিসেটটাকে কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কপি করে নিলাম। দেন কপি করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোটা সিলেক্ট করতে হবে যে ফটোটা আপনারা পিকচার থেকে কিছুক্ষণ আগেই ক্যারেক্টারের সাথে সেভ করলেন। তো এই যে হচ্ছে আমার সেই ফটোটা। সো দেখতে পাচ্ছেন এটা ফটো অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে দেখুন এখন আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড দেন কালার রয়েছে সেটা কিন্তু র কালারটা রয়েছে। তো এটাকে হাই লেভেলের বা প্রিসেট অ্যাড করার পর কেমন কালার হবে সেটা আপনারা দেখে নিন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রিসেট কপি পেস্ট করার জন্য সিম্পলি এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে পেস্টের সেটিং। ওকে, তো আপনারা কী করবেন, সিম্পলিভাবে পেস্টে ক্লিক করে দেবেন।
ক্লিক করা মাত্রই গাইস দেখতে পাচ্ছেন এখানে এর কালার যেটা রয়েছে আফটার দেন বিফোর যদি আপনারা দেখেন কিনা তাহলে মানে আপনারা কি বলবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রিসেটটা কপি মানে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণভাবে কালার থেকে শুরু করে এর বডি কালার দেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন খুব মানে সহজ হিসেবে। ওকে, তো এবার কথা হচ্ছে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর সেভ টু কপি ডিভাইসের অপশন রয়েছে, সেভে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সেভ হবে। ওয়েল আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে, তো ফাইনালি আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আফটার দেন বিফোরটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র ফটো, এর কালারটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণটাই র রয়েছে। দেন এবার আমরা যেটা এডিটিং করলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখুন আকাশ পাতাল তফাৎ ভাই, এইগুলো এই ধরনের ফটোগুলো যদি আপনারা এডিটিং করে ইনস্টাগ্রামে যে কোনো সঙ্গে দিয়ে ছাড়েন তাহলে আই থিঙ্ক মানে ফর ইউ কাঁপাবে। ওকে, তো এবার কথা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন, দেন প্রিসেটটা কোথায় পাবেন সেটা কোথায় পাবেন সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে খুব ইজিলিভাবে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার কথা হচ্ছে যে কি আমরা যেটা এডিটিং করলাম মানে প্রিসেট দিয়ে এডিট করলাম, তো এটা অলমোস্ট যাই হোক পুরোটাই স্মুথ রয়েছে। দেন তারপরেও যদি আপনাদের কোয়ালিটি ফেটে যায় বা আরও কোয়ালিটি এনহ্যান্স করতে চান তো এর জন্য একটা অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে ভিমেক। হ্যাঁ, তো এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। তো ভিমেক অ্যাপটা যদি আপনারা ওপেন করেন, ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ইমেজ কোয়ালিটির অপশানে ক্লিক করবেন। ওকে, দেন এখানে আলট্রা এইচডিটা সিলেক্ট করবেন এই যেটা। হ্যাঁ, দেন ট্রাই নামে ক্লিক করবেন। তো আমি ট্রাই ক্লিক করব, দেন যেটা আপনারা এডিটিং করলেন সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা 0% আছে, যতক্ষণ 100% হবে হ্যাঁ এই ফটোটা আপনাদের কিন্তু কোয়ালিটিটা পুরোটাই এনহ্যান্স হয়ে যাবে। দেন আলট্রা এইচডিতে এটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। দেন কোয়ালিটি থেকে শুরু করে আপনাদের সব কিছু পুরোপুরি একবারে পারফেক্টলিভাবে স্মুথ হবে। তো এইভাবে করে আপনারা কিন্তু এই ফটোর কোয়ালিটিটাও এনহ্যান্স করে নিতে পারবেন। তো আশা করব আজকের ভিডিওটা ছিল এইটুকুই। সো আজকের ভিডিওটা থেকে হয়তো বুঝে গেছেন যে এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করতে হয়, তাও আবার খুব সহজে। সো আই থিঙ্ক বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওর ওপর বা কোনো পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো নিজে থেকে কিভাবে ক্রিয়েট করতে হয় যদি সেটা শিখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো মানে নিজে থেকে কিভাবে ক্রিয়েট করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি ক্রিয়েট করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি নেক্সট একটা ভিডিও এই যে ব্যাকগ্রাউন্ডের ওপরে নিয়ে আসবো, শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড মানে কোনো রকমের ছবি বা ফটো অ্যাড করা থাকবে না, আপনারা অ্যাড করতে পারবেন। যদি চান তো কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিও অলমোস্ট চলে আসবে। তো ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক।